রাহুল একটি বাড়ি বানিয়েছিল এবং আজ তার বিয়ে হওয়ার কথা ছিল। সে তার বোনদের সাথে জুস খেতে খেতে ডান্স করতেছিল এবং এক পর্যায়ে সে মাথা ঘুরে পড়ে যায়। তখন তার বোন তার কাছে দৌড়ে চলে আসে এবং সব আত্মীয় স্বজনরা দৌড়ে আসে এবং রাহুলকে তার বোন স্কুটিতে করে হসপিটালের দিকে রওনা দেয়। তার বাড়ি থেকে 3টি হসপিটাল পাশাপাশি রয়েছে। এখন দেখো এখানে এ বি সি 3টি। এ নাম্বার হসপিটালটি তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, কিন্তু রাস্তাটি ছিল ভাঙা, এখানে যেতে সময় লাগবে 10 মিনিট। বি নাম্বার হসপিটালটি 4 কিলোমিটার দূরে এবং এটিতে যেতে সময় লাগবে 12 মিনিট। এবং সি নাম্বার হসপিটালটি 5 কিলোমিটার দূরে এবং এখানে যেতে সময় লাগবে 10 মিনিট। তাহলে এখন বলতো বন্ধুরা, রাহুলকে কোন হসপিটালে তার বোন নিয়ে যাবে? বন্ধুরা, তাকে বি নাম্বারে নিয়ে যাবে না, কারণ যেহেতু এখানে 12 মিনিট সময় লাগবে। এবং তাকে সি নাম্বার হসপিটালে নিয়ে যাবে না, কারণ এখানে 5 কিলোমিটার দূরে যেতে ট্রাফিক করতে পারে। তাই রাহুলকে এ নাম্বার হসপিটালে তার বোন নিয়ে যায় এবং সেখানে তাকে এমার্জেন্সিতে ভর্তি করানো হয়। তখন ডাক্তার তাকে চেক করে এবং বলে যে তাকে বিষ দেওয়া হয়েছে, তাকে এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে ভর্তি করাতে হবে। তার বোন তখন সাথে সাথে তার পেপারসে সাইন করে দেয় এবং রাহুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, কিন্তু অপারেশন সাকসেসফুল হয় না এবং রাহুল মারা যায়। তখন তার বোন বাহিরে অনেক কান্নাকাটি করছিল এবং ডাক্তার তার বোনকে বলে যে রাহুল মারা গেছে। রাহুলের বোন তখন চিন্তায় পড়ে যায় এবং সে ডিটেকটিভ মেহুলকে ফোন করার কথা ভাবে এবং সে ডিটেকটিভ মেহুলকে ফোন করে। তখন ডিটেকটিভ মেহুল সেখানে চলে আসে এবং ডিটেকটিভ মেহুল দেখতে পায় যে এখানে 3টি অপারেশন থিয়েটার রয়েছে। এখন বলো তো বন্ধুরা, রাহুলের লাশ কোন রুমের মধ্যে রাখা রয়েছে? বন্ধুরা দেখো, এখানে প্রথম 2টি অপারেশন থিয়েটারে আলো জ্বলছে, তার মানে এখানে অপারেশন চলছে। এবং 3 নাম্বারটিতে আলো জ্বলছে না, তার মানে এখানে রাহুলের লাশ রয়েছে। ডিটেকটিভ মেহুল সেই রুমে প্রবেশ করে এবং সেখানে দেখতে পায় যে রাহুলের বোন কাঁদছিল। তখন ইন্সপেক্টর মেহুল রাহুলের লাশ নিয়ে ডক্টর সঞ্জনার ফরেন্সিক ল্যাবের দিকে রওনা দেয় এবং সেই ডক্টর সঞ্জনাকে বলে যে দ্রুত তার ফরেন্সিক রিপোর্ট রেডি করতে। কিন্তু ডক্টর সঞ্জনা বলে যে ইলেকট্রিক ত্রুটির কারণে একজন মেকানিক্স তার যান্ত্রিক ত্রুটি সারাচ্ছে। ফরেন্সিক রিপোর্ট রেডি করতে বলে এবং ডক্টর সঞ্জনা বলে যে তার দেরি হবে। তখন ইন্সপেক্টর মেহুল মনে করে যে রাহুলের বাড়ি থেকে সে ঘুরে আসবে। সে রাহুলের বোনকে ফোন করে এবং বাড়ির ঠিকানা চায়। রাহুলের বোন বলে যে যেহেতু বাড়িতে বিয়ে চলছিল সেহেতু বাড়িতে অনেক আলোকসজ্জা ছিল। রাহুল বাড়ির সামনে এসে এবং 3টি বাড়ি দেখতে পায় যে 3টি বাড়িতেই বিয়ের অনুষ্ঠান চলছিল। এখন বলতো বন্ধুরা, কোন বাড়িটি রাহুলের হবে? বন্ধুরা, যেহেতু এখানে প্রথম এবং তৃতীয় বাড়িতে নাচ গান চলছিল সেহেতু এই 2টি বাড়ি হতে পারে না এবং দ্বিতীয় বাড়িটিতে লোকজন চুপচাপ ছিল সেহেতু এই বাড়িটি তাহলে হবে, কারণ রাহুল মারা গিয়েছিল। তখন ডক্টর মেহুল সেই বাড়িতে প্রবেশ করে এবং উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ শুরু করার পরে রাহুল তার বোনকে জিজ্ঞেস করে যে রাহুল সর্বশেষ কি খেয়েছিল। তখন তার বোন বলে যে রাহুল জুস খেতে খেতে আমাদের সাথে ডান্স করতেছিল এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন তাকে আমরা হসপিটালে ভর্তি করি। তখন ডক্টর মেহুল চিন্তা করে যে তাহলে জুসের মধ্যে হয়তো বা বিষ রয়েছে, কিন্তু ফরেন্সিক থেকে তাকে ফোন করে জানানো হয় যে জুসের মধ্যে কোনো বিষ ছিল না, বিষ 2 ঘন্টা পূর্বে তাকে দেওয়া হয়েছিল এবং সেই স্লো পয়জনিং এর কারণে তার মৃত্যু হয়েছে। তখন ইন্সপেক্টর
তখন সে তার বন্ধুকে জিজ্ঞেস করে যে 2 ঘন্টা পূর্বে রাহুল কোথায় ছিল। তার বোন বলে যে 2 ঘন্টা পূর্বে সে তার হবু ভাবির সাথে ছিল। তখন ইন্সপেক্টর মেহুল তাদেরকে বলে যে সে তার হবু ভাবির সাথে দেখা করতে চায় এবং সে সেখানে চলে আসে এবং এসে দেখতে পায় যে তার ভাবির বাসায় তখনও নাচ গান চলছিল। তার মানে তারা এই মৃত্যুর ব্যাপারে কিছুই জানে না। তখন ইন্সপেক্টর মেহুল সঞ্জিদাকে জিজ্ঞেস করে যে রাহুল মারা গেছে। তখন সঞ্জিদা বলে যে আমি তাকে বিষ দেইনি, সে আমার সাথে দেখা করতে এসেছিল, কারণ আমার বাবার অনেক দেনা ছিল। সে আমাকে এখানে 1 লক্ষ টাকা দিতে এসেছিল যেন আমাদের বিয়েতে কোনো সমস্যা না হয়। ইন্সপেক্টর মেহুল বুঝে যায় যে সঞ্জিদা তার মৃত্যুর ব্যাপারে সব জানে। বলো তো বন্ধুরা কিভাবে? সঞ্জিদা বলেছিল যে রাহুলের বিষয়ের ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু যেহেতু এবারে কেউ জানে না যে রাহুল মারা গিয়েছে, তাহলে সঞ্জিদা কিভাবে জানলো যে রাহুলকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে? তখন ইন্সপেক্টর মেহুল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে সে কিছু তথ্য গোপন করতেছে। তখন সঞ্জিদা ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে এবং বলে যে সে যখন টাকা দিয়ে চলে যাচ্ছিল তখন তাদের বন্ধু পিন্টু তাকে বিষ জুসের সাথে বিষ খাওয়ায় এবং তাকে ফোন করে বলে। ইন্সপেক্টর মেহুল তাকে বলে যে তুমি তাহলে কেন আগে বলনি? তখন সঞ্জিদা বলে যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর পিন্টু হচ্ছে আমার এবং রাহুলের বন্ধু, সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বিয়ে না করে রাহুলকে বিয়ে করতে চেয়েছিলাম। এই জন্য পিন্টু রাহুলকে বিষ দেয় এবং আমি যখন তার বোনকে ফোন করি তখন তার বোন বলেছিল যে রাহুল মারা গেছে। তখন ইন্সপেক্টর মেহুল তার বোনকে ফোন করে শুনে নেয়। তার বোন বলে যে হ্যাঁ, রাহুলের মৃত্যু 10 মিনিট পর সঞ্জিদা তাকে ফোন করেছিল। তখন ইন্সপেক্টর মেহুল পিন্টুর বাড়িতে যায় এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তখন ইন্সপেক্টর মেহুল জানতে পারে যে সে একটা ভাঙ্গা বাড়িতে লুকিয়ে আছে। তখন ইন্সপেক্টর মেহুল সেখানে যায় এবং 3টি ভাঙ্গা বাড়ি দেখতে পায়। এখন তোমরা বলো তো বন্ধুরা, এখানে কোন বাড়িতে পিন্টু লুকিয়ে আছে? এখানে এই বাড়িটিতে দেখো শুধু যাওয়ার রাস্তা, যাওয়ার পায়ের ছাপ আছে কিন্তু আসার নাই, কিন্তু অন্য 2টি বাড়িতে যাওয়া এবং আসার পায়ের ছাপ রয়েছে, তাহলে সে এই বাড়িতেই লুকিয়ে আছে। তখন ইন্সপেক্টর মেহুল তাকে ধরে ফেলে এবং গ্রেপ্তার করে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন।